দীর্ঘদিনের লুটপাট ও অবৈধ কর্মকাণ্ডের পর আশার আলো দেখা যাচ্ছে ভোলাগঞ্জে। পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় শুরু হয়েছে প্রশাসনের বিশেষ অভিযান, আর এই অভিযানে মিলছে বড় বড় সফলতা। শনিবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে দুপুর 2:30টা পর্যন্ত উদ্ধার করা হয়েছে প্রায় 2,50,000 ঘনফুট পাথর। সব মিলিয়ে 2.5 লক্ষ ঘনফুটের মতো পাথর আমরা ধারণা করছি আজকে আমরা উদ্ধার করতে। 2.5 লক্ষ কি শুধুমাত্র সদর উপজেলাতেই? হ্যাঁ, শুধু সদর উপজেলা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগেই ভোলাগঞ্জ সাদা পাথর সহ বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর লুট হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার মধ্যরাতে শুরু হয় বিশেষ অভিযানে মাটি চাপা দেওয়া ও লুকানো অবস্থায় বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়, যা পরে দলাই নদীতে ফেলে দেওয়া হয়। আজকের অভিযান শুধু পর্যটন এলাকার ভিতরেই ছিল না, সদর উপজেলার বিভিন্ন ক্রাশার মিল ও স্থানীয় বাড়িঘর থেকেও পাথর উদ্ধার করা হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী 20-25টি বাড়ি এবং কয়েকটি ক্রাশার মিলে অভিযান চালিয়ে 2.5 লক্ষাধিক ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনুর রুবাইয়াত বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা অভিযান চালিয়ে প্রায় 2.5 লক্ষাধিক ঘনফুট পাথর উদ্ধার করেছি। শুধু তাই নয়, যেসব বাড়ির মালিক ও ক্রাশার মালিক এই লুটপাটের সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। আমরা বাড়ির মালিকদের নাম নিচ্ছি, আর এখানে ক্রাশিং মেশিনে যারা আছে, যারা ক্রাশিং মেশিনের মালিক, যাদের ক্রাশিং মেশিনে পাওয়া গেছে তাদের আমরা নাম নিয়েছি। আমরা এখানে মামলা দায়ের করবো।